হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিই আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, সবার আগে বলি অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 8:30 আর আমার সমস্ত কাজ সেরে একদম ফ্রেশ হয়ে তারপরে বসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। কিন্তু ঘুমটা যেহেতু পুরো হয়নি, এই জন্য বারবার হাই উঠছে, জানো তো। আসলে কী হয় বলো তো, অনেকটা রাত হয় আমার ভিডিও এডিট করতে করতে, আর মেয়ে অনেক রাত অবধি পড়ে, তো এই জন্যই আর কি ঘুমটা হয় না। তো যাই হোক, দেখো সকাল সকাল এখানে সমস্ত সব কাজ সেরে এখানে একটা সেলাই নিয়ে বসেছি। তো সেলাইটা হলো এই টেবিল কাভারটা কী হয়েছে বলো তো, এটা কিন্তু নতুন, বেশি পুরনো না। তো বাড়িতে একটা বাচ্চা এসেছিলো আমাদের পাশের বাড়ি, তো এটা ছিঁড়ে দিয়েছে আর কি। আর যেহেতু এটা কাপড়ের, তো এটা হাতের সেলাই করা যায়, তো ভাবছি একটু সেলাই করে নিয়ে তারপরে কাজ শুরু করব। আর আজকে তো বৃহস্পতিবার, তো সেই জন্যই বন্ধুরা আমি একবারে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে গোপাল সোনাকে খেতে দিয়ে তারপরে কিন্তু বসেছি। কিন্তু আর ওয়েদারটা কীরকম লাগছে বলো তো, একদম মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর আমি ভয়েস দিচ্ছি, আমার গলার অবস্থা তো এখনও ঠিক হয়নি। গার্গল করছি 3-4 বার করে, তারপরেও জানো তো। তো জানি না এই গলা কীভাবে ঠিক হবে, গার্গল করছি কিন্তু এখনও ঠিক হয়নি। তো যাই হোক, ভালো করে সেলাইটা করে নিই। সেলাই করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো বন্ধুরা, কথাটা হলো কি বলো তো, অনেক দিন দিয়েই ভাবছি, মানে পৌষ সংক্রান্তিতে চলে গেল, তো মেয়েটাকে কিছু বানিয়েও দিইনি। তার কারণ আমাদের বাড়িতে সেরকম কেউ নেই, জানো। এখন তো আমরা আলাদা, তো যে যার মতন আলাদা বানিয়েছে, আর আমার মেয়েটাকে কেউ দেয়নি। তো মেয়ে খেতে চাইছিল, তো ভাবছি একটু কিছু বানিয়ে দেবো, যেহেতু পৌষ সংক্রান্তি পিঠা টিঠা কিছু বানানো হয়নি। আর আমাদের আবার কি বলতো, আমার মেয়ে না গুড়ের জিনিস খায় না। ও গুড়টা যেহেতু একটু কালো কালো লাগে, ও খায় না, ও সাদা খায়, চিনি। তো আজকে ভাবছি বানাবো, কিন্তু আমার গলার এই অবস্থার জন্যে আর কি। তো দেখো বন্ধুরা, আমি সেলাইটা করে তারপরে রান্নাঘরে চলে যাব। তো কি রান্না করবো এখনও ঠিক হয়নি আর কি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো মাছ আছে, কালকে এনেছিলাম মাছ, আমি আসার সময় নিয়ে এসেছিলাম। তো দেখো বন্ধুরা, সেই তোমাদের সাথে দুপুরে কথা হয়েছে, আর একটু বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিটা হওয়াতে জামা কাপড়গুলো একটু শুকায়নি, কয়দিন ধরেই এমনিতেই ভিজা, তার মধ্যে এখনও চলছে। মানে কি বলতো, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে ছিটে ফোটা হচ্ছে। তো যাই হোক, দেখো এই যে এখন বাজে 7:30, মেয়ে যে মালপোয়া খাবে, তো এই যে বানিয়েছি, দেখো এখানে বানানো আছে। মানে আমি বানাচ্ছিলাম কিছুটা, মেয়ে কিছুটা বানাচ্ছে। তার মধ্যে আবার বৃষ্টি নেমেছে ঝমঝম করে, আর আমাদের ওই যে কোকোটা আছে, বৃষ্টি হলেই জানো না এত দুষ্টু, অমনি বাইরে চলে যাবে। তো মেয়ে বানাচ্ছে, মেয়েকে বললাম শোনা তোকে বানাতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি। মেয়ে বললো না মা, তুমি অনেকক্ষণ দিয়ে বানাচ্ছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আসলে আমার এই সার্জারির পর থেকে বেশিক্ষণ দাঁড়ালে আমার পেটে ব্যথা হয়। তো আমি আবার জানতে এসেছি, ওর পড়া আছে, তো বাচ্চা মানুষ ভাজছে, বললো না আমি ভাজছি। তো যাই হোক, আর একটা কথা বলবো বন্ধুরা তোমাদের সাথে, পরে কথাটা শেয়ার করব। যাই হোক, তো দেখো মেয়ে এখানে বানিয়ে নিচ্ছে, তো সাথে থাকো, আর আজকে ব্লগটা দেখতে থাকো, কীরকম লাগলো বলবে। এই দেখো এখানে এটা আমার মা পাঠিয়েছে, আর এটা আমি বানিয়েছি আগেই আর কি, এটা করে রেখেছিলাম। তারপরে ক্ষীরটা বানিয়েছি, আর ক্ষীরটা কিন্তু আমরা কিনে আনি না, বাড়িতেই বানাই। তো যাই হোক, বানানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, বানানো হয়ে গেছে, এখন বাজে 10:10। তো ভাবলাম একটু কথা বলে নিই, তারপরে ভিডিওটা শেষ করব। তো খাওয়া এখনও হয়নি, আর যেহেতু আমার ভয়েসটা দিতে হবে, আর তোমরা জানো না বন্ধুরা, আমার ভয়েস দিতে এত অসুবিধা হচ্ছে গলার জন্যে। তো যাই হোক, যে কথাটা বলবো বন্ধুরা, তোমাদের সাথে আমি কিছু শেয়ার করব, যেহেতু তোমরা আমার পরিবার, আর আমি সব কিছু তোমাদেরকে বলি, জানো কেন বলো তো, তোমরা ছাড়া তো আমার কেউ নেই এই পৃথিবীতে, আমার মেয়ে আর তোমরা আছে একমাত্র আমার ফ্যামিলি। তো যাই হোক, আর যেটা বলবো, একটা
কাজের সন্ধান বলতে কিছু সেলাই পাওয়া গেছে, মানে 12 মাসই সেলাইটা দেবে আমাকে। ব্লাউজ কিছু বানাতে হবে, ওরা কেটে দেবে আর আমাকে মেশিনে দিতে হবে। কিন্তু মেশিন তো আমি পাইনি, মানে চালাতে পারবো না। হাতের মেশিনটা পারবো কিনা এখনও ঠিক করিনি। কিন্তু ওই যে টেডি বিয়ার যে আছে না, তোমাদের সাথে একবার বলেছিলাম, যারা আমার আগের ভিডিও দেখেছো, যারা আমার পুরনো বন্ধু আছে ফ্যামিলি, তারা তো জানোই আমার কথা। আর যারা আর কি নতুন এসছে আমার ফ্যামিলিতে, তাদেরকে বলছি। তো সেই জন্য কি বলতো, ওই কাজটা পেয়ে আমি আর সুযোগটা হাতছাড়া করতে চাইনি। কিছুটা হলেও নিজেদের জন্য আর কি, আমার জন্য আর আমার মেয়ের জন্যই বলছি। নিজের জন্য কিছু করতে চাই আর নিজের জন্যই গুছিয়ে নিতে চাই। কেন, আমার আর আমার মেয়ের তো ভবিষ্যৎ আছে, আমাদের তো কেউ নেই, তোমরা জানো। তো এই জন্যই বন্ধুরা ভাবছিলাম আমি এই যে টেডি বিয়ার যে পুতুলটা, এটা আলাদা করব, করে এর থেকে যে আমি পেমেন্টটা পাবো, তো ভাবছিলাম ওটা দিয়ে একটা কিছু করব। আর কি করব সেটাও তোমাদের বলবো আস্তে আস্তে, তোমরা দেখতেই পাবে সব কিছু। আমি তোমাদের সাথে যেহেতু শেয়ার করব, তো তোমরা আমাকে কমেন্টে জানিও আমার এই সিদ্ধান্তটা কি ভুল না ঠিক, বলো তো। আজকে সবাই চায় না, সব মেয়েরাই চায় তাদের নিজের একটা ভবিষ্যৎ, তো তাদের হাজবেন্ড নিজের ভবিষ্যৎ করে, নিজেদের ভবিষ্যৎ। কিন্তু আমার তো সেরকম কেউ নেই, তোমরা জানো। আমার মেয়ে আর আমি, আর আমার হাজবেন্ড তো থাকা না থাকে সে একই ব্যাপার। সে তার ইচ্ছা খুশি আসে, ইচ্ছা খুশি চলে যায়। তো এটা নিয়ে এত জীবন হতে পারে না বলো, আমার আর আমার মেয়ের জীবন। তো যাই হোক, গলাটা এত অসুবিধা হচ্ছে। আর পাটিসাপটাটা যে করেছি, কালারটা কীরকম হয়েছে বললো তো, মানে ভালো হয়েছে কিনা। তো খেতে ইচ্ছা করছে, তো কে কে খাবে আমার বাড়িতে চলে এসো, সবাই খাবে। তো যাই হোক, এখন মেয়েকে খেতে দেবো। তো এটাই আর কি তোমাদের বলার ছিল, যেহেতু তোমরা আমার একদম নিজের, আমার পরিবার, মানে আমার ফ্যামিলি, তো সেই জন্য আমি আমার ফ্যামিলিকে কিছু না জানিয়ে তো আমি করবো না। তো এই জন্যই বললাম। তো এখান থেকে আমি, দেখো বন্ধুরা, আমি এমনিতে অনেক পরিশ্রম করি। সকাল থেকে উঠে আমার সমস্ত সংসারের কাজ দায়িত্ব আছে, তারপর আমার মেয়ের পড়াশোনার দায়িত্ব, তারপরে আমার মেয়ে একটা ওই যে কুকুর নিয়ে এসছে, ওর কুকুরের মাটা, ওই বাচ্চাটার মা মারা গেছে, কুকুর মা। তো ওকে আর কি আমাকে দেখতে হয়, ওকেও সব কিছু করি, মেয়েও করে। তারপর আবার আমার সেলাই করি। তারপরে এই কাজটা একটু এক্সট্রাই হয়ে গেছে, কিন্তু এটা আমি করতে চাইছি ওইটাই ভেবে, আমাদের ভবিষ্যতের কিছু কথা। যেহেতু 12 মাস কন্টিনিউ দেবে, তো একটা আমি ওখান থেকে আলাদা পেমেন্ট পাবো না, তো ওটা দিয়ে যদি আমি একটা কিছু করি, কাজে লাগাবো আর কি। আমাদেরও তো কিছু ভবিষ্যৎ আছে, তাই না? এটা ভেবে, দেখো মেয়েকে তো পড়াশোনা করাচ্ছি, মেয়ের দায়িত্ব আমাকে যেহেতু নিতে হয়েছে। আমার মেয়ের দায়িত্ব কেউ নেয়নি, তোমরা জানো। আমার বাবা মা, আমার শ্বশুরবাড়ি কেউ না। তো সেই জন্যে তো দেখো, এই যে এখন রুটি পিঠেটা তো বানানো হয়ে গেছে, এখন রুটি বানাতে এসেছি। তো আর এই জন্যই তোমাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করছি, কেন তোমরা পরে বলবে আমি তো তোমাদের বলিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটাও জানিও। আর এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, তারপর খেতে দেবো। আর তো সবজি কিছু করিনি, আলু ভাজা করেছি। আলু ভাজাটা হয়ে গেছে, শুধু রুটিটা এখন বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি তোমাদের সাথে কথা বলছিলাম, তো এই জন্য আলু ভাজাটা শেয়ার করা হয়নি। আর এই যে তাওয়াটা দেখছো বন্ধুরা, এই তাওয়াটা না অনেক দিনের, আমার মেয়ে যখন 1 মাস বয়স তখন আমি কিনেছিলাম। তো মেয়ের তো এখন 15 বছর হয়ে গেছে, 16-17তে পড়ে, 16তে পড়েছে। তো এই দেখো, এখন এই তাওয়াটা দেখেছো, যখন কিনেছিলাম জানো কত দিয়ে কিনেছি? 110 টাকা। 110 টাকার তাওয়া হলো, এই যে এখন একই রকম আছে, তাই না বলো? আর এই রুটি যদি না ফুলে তাহলে কি ভালো লাগে খেতে বলো? আমি রুটি বানাবো একদম ফুলে ফুলকুলুচির মতন হবে, ওই রুটিটাই খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার রুটি ভালো হয় সবাই বলে, আমার বাবা মাও বলে। যখন বাপের বাড়িতে গিয়ে বানাই, বাপের বাড়িতে তো আমার সেরকম থাকা হয় না। আর কেন থাকি না সেটা তোমরা জানো, আমার শ্বশুরবাড়ির জন্যই থাকি না, যেহেতু সবসময় পারি না। আর তাছাড়া আমার মেয়ের পড়াশোনাও আছে, মেয়েকেও দেখতে হয়। তো দেখো, মেয়েকে খেতে দিয়ে চলে আসলাম রুটি রুটি বানিয়ে তোমাদের সাথে কথা বলতে। আমি এখনও খাইনি, একটু পরে খাবো। একবারে ভিডিওটা শেষ করে তারপরে মেয়েকে, মেয়ে পড়তে বসে যাবে, তারপরে খেয়ে নেবো। আর ওই যে কুকুকে খাওয়াবো, ওকে তো আবার খাওয়াতে হয়। ও এখনও সেরেলাক্স খাচ্ছে, কিন্তু ওর আবার শরীরটা খারাপ ছিল, তো একটু ডাক্তার দেখিয়ে ওষুধ আনা হয়েছে। তো এই দেখো, রুটিটা গরম গরম রুটি হটপটে রেখে দিলাম, এই দেখো। আর রুটি কিন্তু একটু পোড়েনি, আমার রুটি কিন্তু পোড়ে না, একদম পুরো সাদাই থাকে। আর এটা কিন্তু এমনি আটা, মানে গমের আটা না, এমনি দোকান থেকে কিনি আটা। 1 কেজি 44 টাকা নেয়, আশীর্বাদ আটা।
তো আমাদের যেহেতু আটাটা বেশি লাগে না, সবসময় তো রোজ রুটি খাওয়া হয় না, এই জন্যে হয়ে যায়, এই আটাতেই আর কি হয়। তো বন্ধুরা, আমার কয়েকদিন ধরে একটু ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে গো। তো বড় হয়ে গেলে তো আমার ছাড়তে ভীষণ অসুবিধা হয়, কেন আমার নেটের সমস্যা হয়, তোমরা জানো 1.5 জিবি নেট কিছুই না। আমি তো সারাদিন এমনি মোবাইল ঘাঁটি না, এই ভিডিও দিতেই আমার চলে যায়। তো ওই সেলাইটার কথা আমার হাজব্যান্ডের সাথে আমি বললাম, তো সে তো এমনিতেই চায় না যে আমরা কিছু করি, আমাদের কিছু ভবিষ্যৎ হোক। তো বলছে আমি এর মধ্যে নেই, তোমার যেটা ভালো লাগে তুমি করো, একটাই বাড়ির বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। তো তোমরা বলো বন্ধুরা, আমি যদি বাড়ির বাইরে গিয়ে না করি, তাহলে আমি কি করে আমার মেয়েটাকে পড়াশোনা করাবো, আর আমি আমাদের জন্য আমার মেয়ের জন্য আমার জন্য কিছু ভবিষ্যতের কিছু করব। সে তো করবে না, একটা টাকাও দেবে না, কিচ্ছু করবে না। তারপরে বলে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারবো না, তাদের নাকি বাড়ির মান সম্মান আছে। তো আমি বাড়ির বাইরে গিয়ে না করলে কি করে করব? আমার হাজব্যান্ড যখন সকালে কাজে চলে যায়, দুপুরের টাইমটা আমি একটা টাইম ছুটি করে ওই যে বাচ্চাটাকে স্কুল থেকে দিয়ে আসি, ওটা করি। আর সেলাইগুলো বাড়িতে নিয়ে যায়, বাড়িতে বসেই করি। তো দেখো, আমি বাড়ির বাইরেতেও আমাকে এই কাজটা করতে যেতে হবে। তো এই নিয়ে বাড়িতে একটু ঝামেলা হচ্ছে। তো কি করব কিছু বুঝতে পারছি না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। একটু যদি তোমরা আমাকে কমেন্টে বলো, একটু জানিয়ে গো, তোমরা যদি আমাকে একটু সাজেশান দাও, তোমাদের সাজেশানটাই আমার কাছে সবথেকে বড়। আর আমি ওটা বুঝেই ডিসিশান নিই, সব কিছু ডিসাইড করি শুধু তোমাদের কথা বুঝে। মানে তোমরা বলবে, আমি ওই কথাই তোমাদের কথা শুনি। তো বন্ধুরা প্লিজ একটু সাজেশান দাও, আমাকে একটু কমেন্ট করো গো, যে কীভাবে আমি এইটা করব। কিচ্ছু বুঝতে পারছি না। একদিকে বাড়ির থেকে বেরোতে পারবো না, এই একটা বেরোতে দেবে না, তার মধ্যে মেয়ের পড়াশোনা, নিজের কিছু। তো তোমাদের সাথে আমি আর কী বলবো বলো, তোমরা তো সবই জানো আমার কথা, নতুন তো কিছু না, না যারা আমার পুরনো মেম্বার আছো। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে না সেরকম কিছু ব্লগ শেয়ার করতে পারিনি, যেটা আর কি পৌষ সংক্রান্তি গেল, তারপরে এই যে 1 জানুয়ারি মানে হ্যাপি নিউ ইয়ার গেল, কিছুই করতে পারি না গো। কেন বলো তো, আমার জীবনটা তো তোমরা জানো না, আর তোমরা সবই জানো। তো আমি যতটুকু যা পারি তোমাদের সাথে শেয়ার করি, অনেক কষ্ট করে আমি ব্লগ দিই, তোমরা জানো কিভাবে আমি ব্লগ করি, কিভাবে কাজ করি, কিভাবে চুপে চুপে ভিডিও এডিট করি, কিভাবে ভয়েস দিই, সব কিছু তোমাদের জানা। আর সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, যেটা সত্যি সেটাই শেয়ার করি। আমি কোনো মিথ্যে নাটক, কোনো সিম্পাথি পাওয়ার জন্য কিচ্ছু করি না। কেন বলো তো, জীবনে তো কিছু পাইনি ভালোবাসা বলে কিছু, তো তোমাদেরকে হারাতে চাই না, এটা আমি বলি। আর তোমরা আমার কাছে অনেক, বললাম আমার মেয়ে একদিকে, তোমরা একদিকে, তো এটার জন্যে আমি সব কিছু বলি তোমাদের। আর আমার বাড়ির ব্যাপার তো তোমরা সবই জানো, তোমাদেরকে আর কী বলবো, তাই না বলো? তো মনটা মাঝে মাঝে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় গো। এত কষ্ট করে সব কিছু করি, তারপরেও না কীরকম যেন এলোমেলো হয়ে যায়, কিছুই যেন ঠিক নেই, সব কিছুই উল্টোপাল্টা, কোনটা কিভাবে করব কিচ্ছু মাথায় ঢোকে না। তো এইভাবেই হেসে তোমাদের সাথে বলি, কোনো সময় কেঁদে বলি, কোনো সময় কষ্টে নিজের জীবনটা, নিজের কষ্টের কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। সুখ শান্তি তো জীবনে পেলাম না, এই দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, একটু তোমাদের সাথে শেয়ার করলাম, ভাইয়ের বউকে নিয়ে ভিডিওটা দিয়েছি। কিন্তু বন্ধুরা জানি না আমার ভিডিওতে ভিউজ কেন আসছে না, কেন প্রবলেম হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। আমি যেহেতু জানি না, ঠিক করতে পারছি না। আর তার মধ্যে দেখো না টনসিলটা ফুলেছে, তো চাদরটা মাথায় দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আছি এই যে ওয়েদারের জন্যে। তারপর তো আমার থাইরয়েড আছে জানো, আর থাইরয়েড থাকলে তো গলাটা না মাঝে মাঝে এরকম বসে যায়। এই সকাল থেকে খুব বসে থাকে, বেলার সাথে সাথে গলাটা অনেকটা ঠিক হয়, আবার এদিকে সন্ধ্যার পরে রাত হওয়ার সাথে সাথে গলা প্রচণ্ডভাবে বসে যায়, গলা ভেঙে যায়, একদম কথা বলতে পারি না। তো এই গলার সমস্যাটা হচ্ছে, ডাক্তার যে দেখাবো, তো কোনটা করব, কটা করব কাজ বলো তো, কটা কাজ করব, সবই তো করতে হয়। সংসার থেকে শুরু করে নিজের ব্যালেন্স মানে রিচার্জ করা, মেয়ের রিচার্জ করে দেয়া, মেয়ে যেহেতু
টিউশন আছে, অনলাইনে ক্লাস করে, তাকে রিচার্জ করে দেয়া, তার পড়াশোনার সমস্ত কিছু কেনা। জীবনে না অনেক করেছি গো। তো এখন জীবনটা আমার যেন যত দিনের সাথে সাথে মনে হচ্ছে বন্ধুরা আমি হেরে যাচ্ছি, শুধু হেরে যাচ্ছি লড়াইটা। আমি কিন্তু মনের জোর আছে, আমি হেরে যাওয়ার মেয়ে না, আমি অনেক শক্ত মনের মেয়ে। কেন আজকে যদি শক্ত মনের না হতাম না, 13 বছর বয়স থেকে হাজব্যান্ডকে ছাড়া আমি নিশ্চয়ই এই শ্বশুরবাড়িতে মেয়েকে নিয়ে থাকতে পারতাম না, এত অত্যাচার সহ্য করে। যারা আমার আগের ভিডিও দেখছো, যারা আমার পুরনো বন্ধু, তারা তো জানো আমি কিভাবে সংসার করছি। আর আমার নতুন বন্ধুরা তোমরা তো জানো না, তো প্লিজ তোমরা একটু আমার আগের ভিডিওগুলো দেখো, তো বুঝতে পারবে। আর বন্ধুরা একটা করে লাইক করো, একটা লাইক তো করতে পারো তোমরা। যারা নতুন ভিডিও দেখছে একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে প্লিজ। আমি না এর চ্যানেলে ওর চ্যানেলে গিয়ে যে কমেন্ট করব সেটা করি না। আর যেহেতু জানি না, নতুন আমার চ্যানেল, আমি নতুন এসেছি, তো কিছুই না বুঝতে পারি না, তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করি। আর সেরকম কেউ নেই যে আমি কাকে জিজ্ঞাসা করব। এমনিতে ভিডিও করি, সবাই জানে না, তো তার মধ্যে কাউকে কিছু বলতেও পারি না। আর এখানে অনেক বন্ধুদেরকে আমি মানে, আর যারা আর কি বড় বড় ইউটিউবার আছে তাদেরকে দেখো, তাদেরকে তো করে লাভ নেই, মেসেজ করে তারা দেখে না, রিপ্লাই দেয় না। আমি এর আগেও করেছি অনেকবার। তো যাই হোক, সেসব আর বলতে চাই না। তাদেরও অনেক দায়িত্ব, তো তারা সময় পায় না, অনেক কমেন্ট করে, দেখতে দেখতে হয়তো আমারটা পায়ই না, তাই না বলো? আমরা সামান্য ছোট ইউটিউবার, আমাদের কি কেউ জানে না চেনে? তো যাই হোক বন্ধুরা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে প্লিজ। কাল দেখা হচ্ছে সকাল 11টায়।